গুড মর্নিং বন্ধুরা, রূপমস মাদার ব্লগে স্বাগত। আর আজ হচ্ছে সানডে আর এখন বাজে সকাল 7টা। আর দেখো স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। আজকে কিন্তু জম্পেস ঠান্ডা আছে। আর পিন্টু এদিকে রেডি হয়ে গেছে। তোমাদেরকে বলেছিলাম না যে মাঝখানে আমাদের একটু বাজার টাজার করা হয়ে গেছিলো আগের ব্লগে। তো আমরা যাচ্ছি পিকনিক। তো কোথায় কি পিকনিক যাচ্ছি সবই তোমাদেরকে বলবো। তো চলো আগে বেরোই, দেরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা চলো যাই, আর ওখানে কি হচ্ছে না হচ্ছে চলো তোমাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করব। তো আজকে এত কুয়াশা দিয়েছে কি বলবো, প্রচণ্ড কুয়াশা দিয়েছে আর একদম অন্ধকার অন্ধকার করে আছে। তো চলো। আর বন্ধুরা বাইরের ওয়েদারটা দেখো আজকে কেমন, পুরো কুয়াশা আর মেঘলা আর তেমনি ঠান্ডা। আর তার মধ্যে যাচ্ছি বাইকে। তো বাইকে করে আমি চলে এলাম যেখানে হচ্ছে পিন্টু ডিউটি আসে প্রতিদিন, সেখানে আমাদের পিকনিক, মানে সেখান থেকে যাচ্ছি আমরা বাসে করে। পিকনিক হচ্ছে আর কি আমাদের যত পিন্টুর কলিগ আছে, কলিগ মানে ফ্যামিলি আর কি নিয়ে সব যাচ্ছি পিকনিক করতে। তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে সবই বলছি। তো দেখো বাসে চেপেছি, বাস ছেড়েও দিয়েছে আর দিয়ে দিয়েছে টিফিন। এই দেখো ডিম সেদ্ধ, মিষ্টি, দুটো খাস্তা, কচুরি, কলা। তো টিফিনটা কিন্তু খুব আমার মনের মতনই ছিল। আর কি বলো তো, তার মাঝখানেও আবার বাস দাঁড় করিয়েছিল, দিয়ে দিয়েছিল চা। তো এই কুয়াশা ঘেরা ঠান্ডার মধ্যে 1 কাপ গরম চা কিন্তু ভালোই লাগছিল খেতে। তো চলো সবাই মিলে যাক। আর যাচ্ছি কোথায় জানো, যাচ্ছি হচ্ছে যে এইদিকে, এটা হচ্ছে রাঁচি রোড, মানে রাঁচি যাওয়ার রাস্তা। তো রাঁচির আগেই যাচ্ছি, রাঁচি সরাসরি যাব না, রাঁচির আগে আছে দশম ফলস বলে একটা ফলস আছে। তো সেখানে যাচ্ছি, একটা পিকনিক স্পট খুবই ভালো। তো সেখানে যাচ্ছি। তো যেতে ভালোই টাইম লাগবে, মোটামুটি বলছে তো 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে। তো দেখা যাক কতটা লাগে সময়। তো অনেকটাই আমরা চলে এসেছি পথ। তো এই পথেই রাঁচি যাওয়া যায়। তো নাকি ওখান থেকে আর 1 ঘন্টা গেলেই নাকি রাঁচি। তো যাই হোক, তো আমরা বাই রোডে কোনোদিনও রাঁচি যাইনি, আমি যাইনি কোনোদিনও, পিন্টু গেছে, আমি ট্রেনেই গেছি রাঁচি যতবার গেছি। তো চলো পিকনিক এইরকম 1 জানুয়ারিতে হয়নি, তো মনটাও খারাপ লাগছিল। তো আমাদের পিকনিক হয়, আমরা যেখানে কলোনিতে থাকি সেই কলোনি থেকে এই যে পাশেই পাহাড় আছে, জঙ্গল আছে, সেখানে গিয়ে পিকনিক হয়। তো এবছরও আর হয়নি, হব করছিল কিন্তু সব চুপচাপই আছি। তো যাই হোক, তো এখানে যখন যাওয়া হচ্ছে তো একটু মনটা ভালো লাগছে না, পিকনিক করতে যেতে কার না ভালো লাগে। কিন্তু হ্যাঁ, আমার ছেলে কিন্তু যায়নি, আমার ছেলে আর যাবে না, ওর একটু অসুবিধা আছে সেই জন্য ও যায়নি। তো বন্ধুরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। বাস থেকে সব নামানো, মানে না আমরা নেমে পড়েছি, আর নামানো হচ্ছে জিনিসপত্র, মানে রান্নার জিনিসপত্র। ও এইসবই তো মজা, তাই না? এই রান্নার জিনিসপত্র নামাবে, উঠাবে, ঠেলা ঠেলি করে। তো চলো এখানে এসেছি প্রথমবার, অন্য অন্য ফলসে গেছি। চলে এসেছি ঠিক ঠিক জায়গায়। আর এখন আমরা যাচ্ছি মানে যে ফলসটা, মানে ফলসে এসেছি পিকনিক করতে, সেই ফলসটা যাচ্ছি দেখতে। তো যাচ্ছি নিচে নেমে, আর পাশেই আছে আমাদের বাবুর ম্যাডাম, মানে স্কুলের ম্যাডাম। তো চলো ম্যাডামের, মানে ম্যাডামের হাজব্যান্ড হচ্ছে আমাদের আর কি পিন্টুদের কলিগ আর কি। তো সেই হিসাবে আমাদেরও কলিগের স্ত্রী। তো আমাদের যেখানে রান্না বান্না হচ্ছে সেখান থেকে আমরা চলে এসেছি এই সাইডে। তো মানে রান্না বান্না তো করছে ছেলেরা, জোগাড় টোগাড় করে দিচ্ছে, রাঁধুনি রান্না করছে, ওরা তো আছেই। আর আমরা মেয়েরা সব ঘুরতে বেরিয়ে পড়েছি। আর দেখো ফলসটা হচ্ছে ওইদিকে, আর আমরা আছি ওইদিকে অপোজিটে। তো ভাবছি চলো নিচেই নামা যাক, ওইদিকে নিচে নামতে গেলে ওইদিকে একটু যেতে হবে, আর এইদিকেও নিচে নামা যাবে সেটা সিঁড়ি দিয়ে। তো এইটা ভাবছি পরে নামবো, ওইদিকে যাই, গিয়ে নেমে দেখি। তো কী বলতো, মানে যখন এসেছি তো চারিদিকটাই ঘুরে দেখবো। আর চারিদিকে হচ্ছে এই দেখো ফলসটা। তো চারিদিকে হচ্ছে পাহাড় পর্বত, গাছ, শাল সেগুন গাছে ভরা, পাথরে ভরা। আর চারিদিকে একদম সিনসিনারি, ও কি যে লাগছে, দারুণ লাগছে। তো ছবিতে যত না ভালো লাগছে, নিজের দুটো চোখে যেন একদম মন ভরে যাচ্ছে। তো দেখো এইদিকে আমরা চলে এসেছি। তো এদিকটা হচ্ছে যে জলটা যেদিকে পড়ে আর কি বয়ে যাচ্ছে সেদিকটা। আর এখানে সবাই স্নান টান করছে। আর দেখো আমরা একটু উপরে উঠে এসেছি। এই দেখো তো সবাই আর কি যা হয় আর কি, নানা রকম ফোনে আর কি সব পোজ দিয়ে দিয়ে সব ছবি তোলাতুলি হচ্ছে। তো আমি একটু দেখছি, এইসব জিনিসগুলোই দেখতে ভালো লাগছে। ছবি তুলে ফোন আছে তো দিচ্ছি। আমরা ওইখান থেকে দেখছিলাম না, এমা ওইখানে সিঁড়ি ছিল কিন্তু নামার, ওই যে ওইখানটাতেও একবার নামবো। হ্যাঁ
তো বন্ধুরা, তোমরা যদি ছোটোখাটো পাহাড়ি ট্যুর করতে চাও তো এই জায়গাতে চলে আসতে পারো। তো ঝাড়খণ্ডে এরকম প্রচুর জায়গা আছে, পাহাড়ি জায়গা, মানে ভীষণ ভালো লাগবে। একদিন দুদিনের ট্যুর, মানে খুব আনন্দ উপভোগ করতে পারবে। যেমন আমি গত বছর গিয়েছিলাম জোনা ফলসে, সেখানেও ভীষণ ভালো লেগেছে। এবারে তো এলাম দশম ফলস, বাকি আছে হুড্রু ফলস। এখানে মানে ঝাড়খণ্ডে অনেক জায়গা আছে, মানে যারা পাহাড়ে জিনিস উপভোগ করতে চাও, মানে পাহাড়ে ঘুরতে ভালোবাসো, তাদের এইরকম জায়গাগুলো ঘুরে নিলে পুরো পাহাড়ের পুরো আনন্দটা উপভোগ হয়ে যাবে। আর কিছু কিছু আশেপাশের দোকান আছে, আর আমরা মেয়ে ছেলে তো আমরা তো এইসব দিকে চলেই যাব। দেখো চলে এসেছি, এইসব দোকানগুলোতে ঢুকে পড়েছি, আর ওই তো চলছে দরদাম আমাদের সাথে যারা এসেছে। तो ऐसा चलेगा कब दिया था কাঠের জিনিসগুলো ভালো আছে, তাই না? এইটা কি? হ্যাঁ আমার চুনলে তো এইটা কি? এইটা এটা কি ট্রে? হ্যাঁ, এটা চায়ের ট্রে। ভালো লাগে। হ্যাঁ, আর এটা দেখে সব আছে এইটা কেমন দাম আছে? এইটা बड़ा वाला कितना? अरे আমাদের কিন্তু একটা এইটা চাপবে নাকি? আমরা নেমে যাচ্ছি ফের নিচে সিঁড়ি দিয়ে। তো এইভাবে যদি প্রতিদিন দুবার চারবার এরকম নামা ওঠা করা যায়, ও পাহাড়ি রাস্তায় বলে হাঁটা যায়, বা এরকম পাহাড়ের উপর থেকে নিচে নামা যায়, নামা ওঠা করা যায়, তো শরীরের সমস্ত আর কি ব্যায়াম হয়ে যাবে, মানে কোনো আর শরীরে ফ্যাট থাকবে না। চলো এখানে মানে অনেকটা নিচে নেমে চলে এসেছে, আর একদম মানে আলা হয়ে গেছে। তো ওই সাইডে ভাবছি একটুখানি বসবো, আর আমাদের রান্না বান্না হচ্ছে ওইখানে, তো দেখাবো সবই। চলো এখন এখানে একটু মস্তি করে নিই, তারপরে আর এতক্ষণে দেখো পিন্টু এলো। তো ওরা ছিল ওইখানে রান্নার জায়গায়, মানে ছেলেরা সবাই মিলে আর কি ওইরকম আয়োজন করে নিয়ে এসছে আর কি পরিবারকে, তো ওদের একটা দায়িত্ব আছে, তাই না? তো ওখানে ছিল ওরা, তো হয়তো অনেকটা এগিয়ে গেছে ওদিকের কাজ, সেই জন্য ও এসছে। তো ও এসে এবার এদিকের ভিউগুলো দেখছে, আর একটু ছবি টবি তুলবে আর কি। তো রান্না বান্নার জায়গায় পিন্টু ছিল, তো এতক্ষণে এসেছে, দিয়ে ওই এসে এখন এই যে ভিউটা আছে ও এখন দেখো ফটো তুলছে। তো আমরা তো অনেকক্ষণ ধরে রয়েছি এইখানে, তারপরে চলে গেছিলাম একটা পার্ক আছে, সেই পার্কে। তো পার্কে ভিডিওটা করা হলো না, ভুলেই গেছি সবার সঙ্গে করতে পারে। যত এবার সূর্যটা কী হচ্ছে বলতো, সূর্যটা অতটা ভালো করে ওঠেনি, প্রথমে উঠেছিল, তারপরে এখন আর ওঠেনি। তো চারদিকে কুয়াশায় ঢেকে যাচ্ছে, আর এখন যেন আরও বেশি ভালো লাগছে। चलो तुम लोग इधर बैठो, खींच लो चेयर को। कुर्सी पे बैठ बैठो ना, पानी का बोतल पटा। चलो एक फुचका, हाँ फुचका खावा। काँचा तेतुल नाकि? ओहो ठीक। मंदिर उंदिर जाने समय चंदन वगैरह हेलो
दोनों थोड़ी होगा। अरे खुद जो पहाड़। তো বন্ধুরা এইসব জায়গায় কাঠের জিনিস কিন্তু প্রচুর পাওয়া যাচ্ছে, খুব সুন্দর সুন্দর কাঠের জিনিস, কাঠের উপর কাজ করা। তো আগে মানে গত বছর গিয়েছিলাম যে আমরা জোনাফল, সেখানেও খুব কাঠের জিনিস ছিল। তো কাঠের জিনিস নিয়ে মানে কিনতে ইচ্ছা করছে সবই, কিন্তু দামও প্রচুর রয়েছে। ধরো হাতে তৈরি করতে হয়েছে, কাজ করতে হয়েছে, পালিশ করতে হয়েছে। मैडम के चेयर बता তো বন্ধুরা এখন বেজে গেছে প্রায় 3:30 মতন, আর মাঝখানে আমরা একটু ঝালমুড়ি করে সবাই মিলে খেয়েছিলাম, ঝালমুড়ি লেস এইসব খেয়েছিলাম। আর তারপরে এখন খাওয়া হচ্ছে আর কি দুপুরের খাবারটা। তো প্রথমেই দেখো দিচ্ছে পুরি, আমাদের আর কি মেনুতে ছিল পুরি, পনির, মটর পনির আর চিকেন মটন দুটোই ছিল, আর মিষ্টি পাঁপড় যেগুলো থাকে আর কি পিকনিকে সেই সব ছিল। তো পুরিটা প্রথমে করেছিল, প্রথমে দিচ্ছিল, অনেকজন আছে ভাত খায় না, রুটি খায় দুপুরেও, তো সেই জন্য হয়তো পুরিটা করেছিল। তো চলো গরম গরম মাংস আর গরম গরম জিরে রাইস, তো জমে গেছে একদম। তো বন্ধুরা এখন বাজে 4:22, আর আমরা খাওয়া দাওয়া করে ফের এদিক দিয়ে চলে এসেছি একটু, আর ওরা এখনও যারা খাওয়া বাকি আছে তারা খাচ্ছে। তো চলো ওদের খাওয়া হোক, তারপরে কোথায় যাই দেখি, একটু ঘোরাঘুরি করে নিই। আর সন্ধে হয়ে যাবে, এখন হচ্ছে তাড়াতাড়ি একটা মন্দির যাওয়ার আছে, যাওয়ার পথে। তো যাওয়ার পথে একটা মন্দির যাওয়ার আছে, একটা সূর্য মন্দির আছে নাকি পাহাড়ের উপরে, খুব সুন্দর। তো যদি দেখি যদি সন্ধে হয়ে যায়, সন্ধ্যের পর যাওয়া যাবে নাকি জানি না, আমি বলতে পারছি না। যদি যাওয়া যায় তো ভালো হবে, দেখা হয়ে যাবে। তো সেই চেষ্টাতেই আর কি আছি, যদি দেখতে পাই। আবার কোনো দিন আসা হবে না হবে, এইখানে আর আসা হবে না, হয়তো অন্য অন্য ফলসে যাব, হয়তো এই ফলসে এখনও আসা না হতেও পারে। এই বছর এলাম যেহেতু, তো ফার্স্ট টাইম এলাম এখানে। তো জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, মানে কি বলবো, পিকনিক স্পট একদম দারুণ। প্রচুর প্রচুর মানে পিকনিকের একদম পুরো এলাকাটা একদম ভিড়, এত গাড়ি আর এত পিকনিক, মানে জায়গা পাওয়া যাচ্ছিল না। আমরা একটু দেরি করে এসেছিলাম, বেলা হয়ে গেছিলো আমাদের, তো জায়গা পাওয়া যাচ্ছিল না। তো চলো দেখা যাক কী হয় এরপরে। चंद्र मंदिर नहीं है, सूर्य मंदिर है। তোমাদেরকে বলেছিলাম না যে সূর্য মন্দিরে যাওয়ার কথা আছে, তো সূর্য মন্দিরে এসেছি, কিন্তু নিচেতে গেট বন্ধ, তো উপরে উঠতে পারলাম না, কিছু করার নেই আর কি, ব্যাড লাক বলতে পারো। তো সব নিচে থেকেই সবাই যে যা পারলে একটু ঘোরাঘুরি করে নিল, আর তারপরে আবার উঠে পড়লাম আর কি বাসে। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, তো এসেছি যখন তখন বাজছে 8:30, আর এখন বাজছে 9:15, মানে এসে অনেকটা আর কি, মানে অনেকটা কাজ হয়ে গেল আর কি। গুছানো বাগানো কাপড় জামা ছিল সেসবগুলো গুছিয়ে নিলাম, আর জল গরম করলাম। এত ঠান্ডা লাগলো, মানে কি বলবো, বাইকে আবার হাতটা ঠান্ডা হয়ে গেছিলো। তো গরম জল ছাড়া ফ্রেশ হতে মানে পারিনি, তো গরম জল করলাম। তো আমরা দুজনাই ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে আর আমরা ঢাকার মধ্যে শুয়ে পড়েছি। আর রাত্রিবেলায় যেহেতু কিছু খেতে হবে, খেয়ে শুতে হবে, মানে না খেলেই নয় আর কি। তো শুতে শুতে এখন আমাদের মোটামুটি 10:30 তো বাজবি, 10:30 11টা, তাড়াতাড়ি করলে 10:30। তো যাই হোক চলো কি খাবো তোমাদেরকে দেখায় একটু। আর পিকনিক টিকনিক করতে গেলে কিন্তু শরীর খুব ক্লান্ত হয়ে যায়, তার উপরে ওই পাহাড়ি এলাকায় বুঝতেই পারছো। আর সকালবেলায় ওই কুয়াশার মধ্যে ঠান্ডায় গিয়েছিলাম, তো একবারে জমে গেছিলাম, তো কিছু করার ক্ষমতা নেই। ওইদিকে পোড়াচ্ছি বেগুন পোড়া মাখবো, আর এদিকে আসবার সময় নিয়ে নিয়েছি সেও ভাজা, গরম গরম কিন্তু ছিল সেও ভাজা, আর গরম গরমে দেখো রসগোল্লা, খেজুর গুড়ে। তো এই সব দিয়ে মুড়ি খাওয়ার কথা আছে আর কি, মিষ্টিগুলো সব নয় আর কি, মিষ্টিগুলো আনা আছে। আর এই কালাকাতগুলো নিয়েছি, হ্যাঁ এই কালো জামটা ছিল আগে থাকতেই, তো এইসব দিয়ে হবে মুড়ি খাওয়া। আর আমার ছেলের জন্য কিন্তু, যেহেতু আমার ছেলে যায়নি, তো আমার ছেলের জন্য কিন্তু 1 প্যাকেট, এ দেখো দাদা বৌদি, কলকাতার দাদা বৌদি বিরিয়ানি হাউস, এরকম একটা দোকান আছে এখানে ঝালদাতে। তো 1 প্যাকেট ওর জন্য বিরিয়ানি নিয়ে এসে দিয়েছি, কারণ ও মুড়িটা খাবে না। তো আমরা যত তাড়াতাড়ি পারবো সিম্পল খাওয়া দাওয়া করে শোবো। আর ওখানে মেলাতে কিনেছি আর কি, যা মেয়েদের হয় আর কি,
যে ফুল, ঘর সাজাবার ফুল, চুলের ফুল এরকম। তারপরে ওখানে ছবি তোলা ইয়ে ছিল, তো ছবিও সঙ্গে সঙ্গে তুলছিল, সঙ্গে সঙ্গে দিচ্ছিল। তো ভাবলাম ফোনে তো অনেক ছবি টবি তোলা হয়, চলো ছবি তুলে নিই। তো এই যে এরকম ছবি তুলে নিয়েছি কিছু, মানে দুটো গ্রুপ ছবি আর আমাদের দুজনের ছবি আর কি। তো স্মৃতি হিসেবে থাকার জন্য যেখানে পিকনিক টিকনিক করতে যাই একটু এরকম ছবি টবি থাকলে ভালো লাগে। তো অপশান ছিল যখন তুলে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে, নতুন দিনে। গুড নাইট, বাই।